হেল্প মি, হেল্প মি। আপনি শর্মিলা দেবী না, রিলেশন ম্যাগাজিনের জার্নালিস্ট? আপনার মুখে আঘাত আর গলার কাছে আঁচড়, এটা কি করে? শুধু এটাই নয়, এটাও দেখুন। যদি ঘুমোই তবে ও আমাকে মেরে ফেলবে। কে মেরে ফেলবে? আপনাকে কি করে বোঝাই? আপনি তো জানেন আমি একজন জার্নালিস্ট। 15 দিন আগে একটা খবরের জন্য যমুনানগর গেছিলাম। ওখানে একটি লাশ। এই 4টে খুন একে অপরের থেকে 3 মাস ছাড়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক মৃত ব্যক্তিকেই প্রত্যেক তৃতীয় মাসের পূর্ণিমা রাতে মারা হয়েছে। পুলিশের এ ব্যাপারে কি বক্তব্য? পুলিশ আজ সন্ধ্যায় এই ব্যাপারে একটা প্রেস কনফারেন্স রেখেছে, যাতে এই কেসের ব্যাপারে সবাইকে জানাবে। সন্ধ্যাবেলায়? হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যাবেলায় তো আমি ম্যাজিক শো দেখতে যাব। ম্যাজিক শোতে? হ্যাঁ, জাদুকর রণধীর সুইমিং পুলে নিজের ম্যাজিক শো দেখাবেন। উনি আজ পর্যন্ত কাউকে ইন্টারভিউ দেননি, আর আমি চেষ্টা করব যেন আজ উনি আমাকে ইন্টারভিউ দেন। অদ্ভুত শর্মিলা, তুমি এত বড় একটা মার্ডার কেস ছেড়ে ফালতু একটা ম্যাজিক শো দেখতে যাচ্ছ? এটা অদ্ভুত নয়। বিজনেসম্যান প্রতাপ চ্যালেঞ্জ করেছে যে জাদুকর রণধীরকে শিকল দিয়ে বেঁধে একটি সিন্ধুকে পুড়ে দেবে, আর এই সিন্ধুকটা যখন জলের মধ্যে ফেলা হবে, যদি তার 3 মিনিটে যদি সে বাইরে বেরিয়ে আসে, তাহলে বিজনেসম্যান প্রতাপ ওকে 1 কোটি টাকা দেবেন। দেখে নিন প্রতাপ সাহেব, সব ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে, এখন ওই সিন্ধুকে বন্ধ হয়ে যান। দেখো রণধীর, এখনো সময় আছে। তুমি তোমার হার স্বীকার করে নাও। 3 মিনিট জলের মধ্যে অক্সিজেন ছাড়া থাকাটা মজার কথা নয়। তুমি কিন্তু মারা যেতেও পারো। কেন ভয় পেয়ে গেলে যে আমি জিতে না যাই? দেখো, রণধীর কখনো এগিয়ে পিছিয়ে যায় না। বন্ধ করো। আপনার কি মনে হয় মিস্টার রণধীর কি জল থেকে বেঁচে ফিরতে পারবেন? অবশ্যই নয়। রণধীর কেন, পৃথিবীর কোনো মানুষ ওই মোটা শিকল ছিঁড়ে বাইরে আসতে পারে না, তাও আবার 3 মিনিটের মধ্যে। কিন্তু স্যার, ও তো মারাও যেতে পারে। ও লিখে দিয়েছে যে যদি ও মারা যায় তাহলে সেই মৃত্যুর জন্য ও নিজেই দায়ী থাকবে। 3 মিনিট তো হয়ে গেছে। এখনো 10 সেকেন্ড বাকি আছে। আরে আপনি ওনাকে মেরে ফেলবেন নাকি? সিন্ধুকটা বাইরে বের করতে খুলতে সময় লাগবে তো। 3 মিনিটের থেকে না 1 সেকেন্ড কম, না 1 সেকেন্ড বেশি। 4, 3, 2, 1, 0। রণধীর হেরে গেছে। ওকে এবার বাইরে বার করো, দেখো যে বেঁচে আছে কিনা। Is it possible? আপনি ওখানে কি করে গেলেন? আমি সিন্ধুকে এলাম কি করে? প্রতাপ স্যার, আপনি তো ওই আপনি তো সিন্ধুকে ছিলেন না? এটার নামই তো ম্যাজিক, ম্যাডাম। গুড ইভিনিং রণধীর বাবু। আপনি আমাকে বলেছিলেন সন্ধ্যাবেলা আসতে, তো আমি এসে গেলাম। আসুন, বসুন। থ্যাংক ইউ। আজ আমি আপনাকে ছাড়বো না। বলুন, কি জানতে চান? আজ তো আপনাকে বলতেই হবে আপনি এই সমস্ত কি করে করেন। আমি আপনাকে যদি কিছু বলি তো আপনি তো নিজের কাগজে ছেপে দেবেন, আর
আমার রহস্য ফাঁস হয়ে যাবে। দেখুন, আমি কাউকে কিচ্ছু বলবো না। আমি আপনার অনেক বড় ফ্যান। দেখুন, আমি টেপটাও বন্ধ করছি। আমি এই ব্যাপারটা জানার জন্য এতটাই আগ্রহী যে তার জন্য যা কিছু করতে পারি। যা কিছু করতে পারেন? হ্যাঁ, যা কিছু? যা কিছু? যা কিছু? তুমি জেদ করছো তো বলে দিচ্ছি, এটা একটা ভয়ানক জাদু, সত্যিকারের জাদু। সত্যি? হ্যাঁ। বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস হচ্ছে না? দেখাচ্ছি। আমার ভয় করছে। ভয় পেয়েছো? দেখো, একটা সার্কাসে আমি জাদুর ছোটখাটো খেলা দেখাতাম। এটার জন্য আমায় গ্রাম থেকে গ্রাম, শহর থেকে শহর দৌড়ে বেড়াতে হতো। এরকম একদিন একটা ছোট গ্রামে আমি ম্যাজিকের এই বইটা পাই। তাই নাকি? এটা ম্যাজিকের উপর হাতে লেখা একটা অনেক পুরনো বই। এই দেখো। এটা কি? এতে ম্যাজিকের পদ্ধতি লেখা আছে, কালো জাদু। কালা জাদু? হ্যাঁ, এটা দিয়ে আমি প্রেতাত্মাদের প্রসন্ন করে থাকি, আর ওনারা আমায় জাদু শক্তি দিয়ে থাকেন। কিন্তু এই শক্তি পাওয়ার জন্য আমায় বলি দিতে হয়। মানুষের বলি। মানুষের বলি? হ্যাঁ, প্রত্যেক 3 মাস বাদে পূর্ণিমার রাতে একটা বলি দিতে হয়, মানুষের বলি। তার মানে শহরে যে সমস্ত খুন হচ্ছে সেসব আপনি? তার মানে তো হলো যে আপনি খুনি। আমি পুলিশকে সবকিছু বলে দেব, সবকিছু বলে দেব আমি। কিন্তু একটু আগেই তুমি বলেছিলে যে এই রহস্যের কথা কাউকে বলবে না, আর এখন তুমি আমায় পুলিশের হুমকি দিচ্ছ। সেই সময় আপনার আসল রূপটা আমার জানা ছিল না। আপনি হাসছেন কেন? তুমি আমার কিচ্ছু করতে পারবে না। আমি আপনার ব্যাপারে খবরের কাগজে লিখবো। আমি বলেছি না তুমি আমার কিচ্ছু করতে পারবে না, কিন্তু আমি তোমার রাতের ঘুম কেড়ে নিতে পারি। দেখো, আজকের পর কখনো ঘুমোবে না। কেন ঘুমোবো না? সব সময় জেগে থাকবে, শুনেছ? সব সময় জেগে থাকবে। नवानि गृह्णाति नरो अपूराणि तथा शरीराणि विहाय जीर्णान्यानि संयाति नवानि ते नैनं छिन्नन्ति शस्त्राणि नैनं दहति पावकः। सूरज, सूरज, এটা কি হচ্ছে? কে মারা গেল? হ্যাঁ, উত্তর দাও। কে ওখানে? আমি বেঁচে আছি, আমি শর্মিলা। চিতায় আগুন দেওয়ার সময় হয়ে গেছে। এসব কি করছেন আপনারা? আসুন, আগুন দিন এখানে। হ্যাঁ, আসুন।
আরে কেউ আটকান ওনাকে, ওনাকে আগুন লাগাতে দেবেন না, আগুন লাগাতে দেবেন না ওনাকে, উনি আমাকে জ্বালিয়ে দেবেন আমাকে। না, আমার হাত, আমার হাত, আমার হাত। আর সেদিন থেকে আজ অব্দি আমি ঘুমোইনি। যদি আমি 1 সেকেন্ডের জন্য ঘুমোই, তাহলে রণধীর আমার স্বপ্নে এসে আমাকে মারে, আর ওর মার আমার বাস্তবে লাগে। শর্মিলা দেবী, আপনার সাথে যা কিছুই হয়েছে ওটা খুবই যন্ত্রণাদায়ক, কিন্তু এর উপর বিশ্বাস করাটা খুব মুশকিল। মানে আপনার কি মনে হয় আমি পাগল যাতা বলছি? এই যে আমার পোড়া হাত, এই গলায় দাগ, মুখের আঘাত, এসব প্রমাণ, এই কথা যে আমি যা বলছি সত্যি বলছি। কিন্তু এটা কি করে হতে পারে যে একজন লোক আপনার স্বপ্নে এসে আপনাকে মারে অথচ তার চিহ্ন বাস্তবে দেখা যায়? আমার মন তো এটা বিশ্বাস করে না। দেখুন, আমি আপনার কাছে শুধু এইটুকুই সাহায্য চাই যে আপনি আমাকে এমন কোনো ওষুধ, এমন কোনো ইঞ্জেকশন দিন যাতে আমার ঘুম না পায়, আমি জেগে থাকি। আমি গত 8 দিন ধরে কফি খেয়ে খেয়ে জেগে আছি, আর আমার শক্তি নেই। আমার সাহায্য করুন প্লিজ, না হলে রণধীর আমাকে মেরে ফেলবে। প্লিজ হেল্প মি, প্লিজ। দেখুন, আমি যতটা করতে পারবো ততটা আমি করব। কি সাহায্য করব? ওই মহিলা আমার বিরুদ্ধে খুনের কালো জাদুর অভিযোগ আনছে, আপনি বলছেন আমি ওকে সাহায্য করব? ভাই, আমরা তো লোককে আনন্দ দিয়ে থাকি, আমি কেন ওনাকে কষ্ট দিতে যাব? আই আন্ডারস্ট্যান্ড রণধীর সাহেব, কিন্তু সে তো বলছে যে এই সমস্ত ঘটনার পেছনে আপনার হাত আছে। উনি মিথ্যে বলছেন, আমার বদনাম করবার চেষ্টা করছেন। কিন্তু ও এমন কেন করবে? কারণ আমি ওনাকে ইন্টারভিউ দিতে রাজি হইনি। তার মানে আপনি বলতে চাইছেন শর্মিলা এখনো পর্যন্ত আপনার কোনো ইন্টারভিউ নেয়নি? না, কখনোই নয়। তাহলে তার হাত কি করে পড়ল? তার মুখে কি করে আঘাত লাগলো? ওই মেয়েটি পাগল, নিজের কথা প্রমাণ করবার জন্য যা কিছু করতে পারে। ডাক্তারবাবু, আপনি একটা কাজ করুন, আপনি ওর ঘুমের চিকিৎসা করুন, বাকি সবকিছুই আপনা আপনি ঠিক হয়ে যাবে। আপনাকে কে বললো যে ওর ঘুমের প্রবলেম আছে? একটু আগেই আপনি বলছিলেন না যে গত 8 দিন ধরে ভয়ের চোটে ও ঘুমোতেই পারছে না, যাতে স্বপ্নের মধ্যে এসে আমি ওকে মেরে না ফেলি। আপনি তো ডক্টর, আপনি বলুন, যে মানুষটি গত 8 দিন ধরে ঘুমোতে পারেনি তার মাথা কি ঠিকঠাক কাজ করতে পারে? আই থিঙ্ক ইউ রাইট, ওর ঘুমের প্রয়োজন আছে। ও যদি ভালোভাবে একটা গভীর ঘুম দিতে পারে তাহলে সব ঠিক হয়ে যাবে। দ্যাটস রাইট। ওর জন্য আর আমার জন্য। ঘাবড়িও না শর্মিলা, এটা ঘুম না আসার ইঞ্জেকশন। এটা দিয়ে তুমি কমপক্ষে 24 ঘন্টা না ঘুমিয়ে থাকতে পারবে। থ্যাংক ইউ ডক্টর, সাহায্যের জন্য অনেক ধন্যবাদ। ডক্টর, আপনি আমাকে কি ইনজেকশন দিলেন? আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমোতে চাই না। প্লিজ 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 আমাকে বাঁচান। আমি ঘুমোতে চাই না, আমি মরে যাব, আমি মরে যাব। ডক্টর, কি করলেন আপনি? শর্মিলা দেবী, আপনি ইনজেকশন দিয়ে দিলেন। দেখুন, আপনার রেস্টের দরকার, আপনার রেস্ট নেওয়া খুব প্রয়োজন। আসুন। আমি মরে যাব, আমি মরে যাব।
ডক্টর অর্জুন শর্মিলাকে ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। আচ্ছা, ডক্টর অর্জুন শর্মিলাকে ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছেন, তার মানে সময় এসে গেছে। এবার আমি আমার বদলা নিতে পারি। আমি মরে যাব ডাক্তার, আমি মরে যাব। আমাকে ঘুমোতে দেবেন না, আমাকে ঘুমোতে দেবেন না। বেচারি সত্যি কষ্টের মধ্যে ছিল। ঘুমিয়ে উঠলে তারপর অনেকটা ভালো ফিল করবে। স্লিপ ওয়েল। Doctor, please help me. Help me, doctor. Doctor, বাঁচান আমাকে। Help me, doctor. এ কি? ও মাই গড! এ তুমি কি করলে অর্জুন? তুমি একে মেরে ফেললে? না না না, আমি ওকে মারিনি, আমি ওকে মারিনি। রণধীর, জাদুকর রণধীর, লোকদের আনন্দ দেওয়াই আমার কাজ, কিন্তু আপনার বন্ধুর বক্তব্য অনুযায়ী আমি একজন খুনি। হ্যাঁ, তুমি খুনি। শর্মিলার খুন তুমি করেছো, আর এটা আমি জানি। দেখুন, আপনি একজন ভদ্রলোকের উপর দোষারোপ করছেন। আপনি বলুন, শর্মিলার চিৎকার শুনে আপনি যখন ঘরের ভিতর গেলেন তখন আমি কি সেখানে ছিলাম? না, আমি তো আপনাকে প্রথমবার দেখছি। দেখুন, আপনার বন্ধুও সাক্ষী দিচ্ছে যে খুনের সময় আমি ওই ঘরে ছিলাম না, আর ইন্সপেক্টর সাহেবও জানেন যে ওই সময় আমি আমার ঘরেই ছিলাম। তুমি সারা পৃথিবীকে বোকা বানাতে পারো, কিন্তু আমাকে না। আমি জানি যে তুমি কি করেছো। তুমি শর্মিলাকে স্বপ্নতে মেরেছো। ইনফ্যাক্ট ও শর্মিলাকে স্বপ্নতে মেরেছে, আর তার জন্য ও আমাকে ব্যবহার করেছে, ওকে ঘুমের ইনজেকশন দিতে বলে। ভগবান জানেন আপনার বন্ধুর কি হয়েছে। আমার মনে হয় ওনার বিশ্রামের খুবই প্রয়োজন। ভালো হয় উনি কিছুক্ষণের জন্য শুয়ে পড়লে। হ্যাঁ অর্জুন, তোমাকে তো চিন্তিত লাগছে। তুমি একটু আরাম করে নাও, আমি ততক্ষণ তোমার জামিনের বন্দোবস্ত করছি। শয়তান, আমি তোকে ছাড়বো না। দুনিয়ার সামনে তোর মুখোশটা আমি খুলেই ছাড়বো। আমি জানি না যে তুই কি করিস আর কিভাবে করিস, কিন্তু এবার তোর খেলা আমি শেষ করব, এবং তবেই আমার শান্তি। সরি, আমি ভুল বলেছিলাম। তোমার শোবার নয়, জাগার দরকার আছে। তোমার ভালোর জন্যই বলছি, আজকের পর জেগে থাকো, জেগে থাকো। Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স।
না না আমি মারিনি, আমি আমি পিছনে যাও, পিছনে যাও, পিছনে যাও। তুমি তুমি এখানে কি করছো? এখনই বলছি। আমাকে মেরো না, আমাকে মেরো না। ও মাই গড, অর্জুন কি হয়েছে তোমার? অর্জুন ওঠো, অর্জুন ওঠো, ওঠো, ওঠো অর্জুন, ওঠো। Oh my God! হেই হেই, এত এত জখম কি করে লাগলো তোমার? এই মুখে, এই হাতে, এই এত জখম কি করে লাগলো তোমার ডক্টর? গাড়িতে বসে বসে আমার চোখটা লেগে গেছিল, আর আমি স্বপ্নতে দেখলাম যে এই বাচ্চাটা গাড়ির নিচে চলে আসে। ওর মা তারপর চিৎকার করতে থাকে আর ভিড় জমা হয়। ওরা আমার পেছনে পেছনে আমাকে মারতে আসে, আর ভিড়ের মধ্যে থেকে রণধীর আসে আর ও আমাকে প্রাণে মারার চেষ্টা করে। ভিড়? হ্যাঁ। কিসের ভিড় অর্জুন? এখানে তো কেউই নেই। অর্জুন, তোমায় হসপিটালে নিয়ে যেতেই হবে। আমার সাথে এক্ষুনি চলো, এসো। এখন তো তুমি নিজেই দেখলে বিক্রম, আমি কি করে আঘাত পেলাম নিজের থেকেই। এবার তো বিশ্বাস করলে যে রণধীর স্বপ্নতে এসে আমাকে মারতে পারে, আর তুমি যদি আমাকে না জাগাতে ও আমাকে প্রাণে মেরে ফেলতো। অর্জুন, তোমার কথা বিশ্বাস করতে আমার একটু মুশকিল হচ্ছে। যখন আমি বিশ্বাস করতে পারছি না, তখন পুলিশ তোমার কথা কি করে বিশ্বাস করবে? বিক্রম, যখন শর্মিলা আমাকে বলেছিল তখন আমারও বিশ্বাস হয়নি, কিন্তু এখন তো এসব আমার সাথেই হচ্ছে। এসব অবিশ্বাস্য কথায় কে বিশ্বাস করবে? সেই জন্য আমাকে তো এই লড়াইটা নিজেকেই লড়তে হবে, তা না হলে শর্মিলার মতো ও আমাকেও প্রাণে মেরে ফেলবে। তাহলে তুমি কি রণধীরকে মারবে? এভাবে তুমি তো আরো পুলিশের জালে জড়িয়ে পড়বে। আমি ওকে আমার হাত দিয়ে মারবো না, আমি ওকে এখানে মারবো না, আমি ওকে নিজের মাথার মধ্যে মারবো, নিজের স্বপ্নে। হ্যাঁ বিক্রম, রণধীরকে আমি নিজের স্বপ্নের মধ্যে মারবো। স্বপ্নে? সেটা কিভাবে? বিক্রম, আমাকে একটু সাহায্য করবে? হ্যাঁ বলো। যত অ্যালার্ম ক্লক পাওয়া যায় আমার কাছে নিয়ে এসো। অ্যালার্ম ক্লকস? সব ঘড়ির টাইম একই রকম করো, আর সব ঘড়ির অ্যালার্ম 8টা বেজে 3 মিনিটে সেট করে দাও। এই 8টা বেজে 3 মিনিটের ব্যাপারটা কি বলো তো? অ্যালার্ম ক্লক কিসের জন্য হয় বিক্রম? ঘুমন্তকে জাগাবার জন্য। আমিও একই কারণেই ব্যবহার করব। কিন্তু এতগুলো ঘড়ি নেওয়ার দরকারটা কি? যদি আমাকে একটা ঘড়ি না উঠাতে পারে তাহলে দ্বিতীয় ঘড়ি উঠাবে, যদি দ্বিতীয় ঘড়ি না উঠাতে পারে তৃতীয় ঘড়ি উঠাবে, আর যদি তৃতীয় ঘড়ি না উঠাতে পারে তো চতুর্থ। কিন্তু 8টা বেজে 3 মিনিটে আমার জেগে ওঠাটা খুব জরুরি। অর্জুন, কিন্তু আমি তো এখনো কিছুই বুঝতে পারছি না। এটা কি? এটা তো ঘুমের ইনজেকশন। এটা দিলেই তো মানুষ ঘুমিয়ে পড়ে। ঠিক তাই, ঠিক 8টার সময় আমি এই ইনজেকশনটা নেব, আর কিছু সেকেন্ডের মধ্যেই আমি ঘুমিয়ে পড়ব। যদি 3 মিনিট পর্যন্ত আমি স্বপ্ন দেখি আর তাতে রণধীর আমার উপর হামলা করবে, আর ঠিক 8টা বেজে 3 মিনিটে এই সমস্ত ঘড়ি বেজে উঠবে। কিন্তু এই 3 মিনিটে রণধীর তোমাকে মেরে দেয় তো? এইটুকু রিস্ক তো আমাকে নিতেই হবে বিক্রম। কিন্তু এতে লাভটা কি হবে? কেন জেনে বুঝে নিজের প্রাণ বিপদের মুখে ঠেলছো? এইটা জানার জন্য যে এমন কি উপায় আছে যে রণধীর আমার স্বপ্নতে আসবে এবং আমার উপর হামলা করবে। কিছু তো আছে, কিছু তো হবে। কিন্তু তুমি কি করে জানতে পারবে? তোমার সাহায্যে। আমার সাহায্যে? হ্যাঁ বিক্রম,
আমি চাই তুমি রণধীরের বাড়ি যাও আর যে কোনো উপায়ে এটা খোঁজ নাও যে 8টা থেকে 8টা 3 মিনিট পর্যন্ত ওখানে কি হয়, ও কি করে। আমি তোমার ম্যাজিকের একটা শো রাখতে চাই, যেখানে পৃথিবীর বড় বড় লোক আর সমস্ত কাগজের লোককে ডেকে এটা দেখাতে চাই যে আমাদের ভারতবর্ষের জাদুকররাও কারোর থেকে কম নয়। কতদিনের মধ্যে? ব্যাস 15 দিনের মধ্যে। 15 দিনের মধ্যে? না, এই শো আমি করতে পারবো না। তুমি 3 কোটি টাকা পাবে আর তার সঙ্গে পাবে বিশাল পাবলিসিটি। আমি বলেছি না এই শো আমি করতে পারবো না, কম করে 2 মাসের মধ্যে নয়। কিন্তু কেন? প্লিজ আমায় একলা ছেড়ে দিন। শ্যাম, ওনাকে নিয়ে যাও। ঠিক আছে, তোমার যা ইচ্ছা। টাকা তো আমি যে কোনো সময় কামাতে পারবো, আগে আমাকে ডক্টর অর্জুনকে মজা দেখাতে হবে। স্যার ক্ষমা করবেন, আমার মতে এই শোটা আপনার করে ফেলা উচিত। করতে তো আমিও চাই, কিন্তু করতে পারবো না। আমার জাদুর শক্তি কমে যাচ্ছে। তুমি তো ভালো করেই জানো যে আমার জাদুর শক্তি নতুন করে পাবার জন্য প্রত্যেক 3 মাস পর একজন মানুষকে বলি দিতে হয়। এবার আমি আমার শক্তি একটু বেশি ব্যবহার করেছি। আগের বার ওই রিপোর্টারকে মেরে, আর এবার ডক্টর অর্জুনের স্বপ্নের জন্য আমি ভীষণ দুর্বল হয়ে গেছি। কিন্তু সময়ের আগে বলে দিয়ে আপনি আপনার শক্তিটা বাড়িয়ে নিতে পারেন না স্যার? না। তাহলে স্যার আপনি ডক্টর অর্জুনকে মারবেন কি করে? দেখো, আমার শক্তি কমেছে নিশ্চয়ই, কিন্তু এখনো আমার ভেতরে এত শক্তি পড়ে আছে যে ওই ডাক্তারের মাথার মধ্যে ঢুকে পড়তে পারি। এবার আমি ওকে ছাড়ব না, যদিও একটুও শোয়ে আমি ওকে চিরদিনের মতন ঘুম পাড়িয়ে দেব। আমার জন্য খবর নিয়ে এসেছে, এরা আমায় সঙ্গ দেবে। এরা বলছে যে ডক্টর অর্জুন এখন ঘুমানোর জন্য যাচ্ছে। আমিও তৈরি ওর স্বপ্নের মধ্যে ঢুকে ওকে মারবার জন্য। সময় এবার এসে গেছে রণধীর। এবার দেখুন আমার নতুন জাদু। আমি একজন মানুষকে হাতকড়া পরিয়ে এই জলের মধ্যে ফেলবো। ঠিক 3 মিনিটের মধ্যে ওই লোকটি নিজেকে মুক্ত করে জল থেকে বেরিয়ে আসবে। আর ওই লোকটি হলেন ডক্টর অর্জুন। আমি সাঁতার কাটতে পারি না। আসুন ডক্টর, জলে যাব না। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আসুন। না না, আসুন আসুন। আমি জলে যাব না। আরে আসুন না। আমি জলে যাব না। আমি বললাম না, ছাড়ো, আমি জলে যাব না। তোর এত সাহস হলো কি করে আমাকে মারবার? ফেলে দাও ওকে জলের মধ্যে। না, আমাকে না, না, প্লিজ প্লিজ না।
খুব ভালো ডক্টর, খুব ভালো। আরো চেষ্টা করো, হাত করা খুলে বাইরে বেরোনোর চেষ্টা করো। কি হলো? কাম অন ডক্টর। এই প্লিজ প্লিজ ডক্টর অর্জুন, কেমন লাগলো এই স্বপ্ন? আমাকে বাঁচাও, তোমার শেষ সময় এসে গেছে। আমি সাঁতার করতে পারি না, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও প্লিজ, হেল্প মি। গুড বাই ডক্টর, খুব শিগগিরই তোমাকে তোমার অফিসে মৃত অবস্থায় পাওয়া যাবে। রণধীর, তুই আমাকে ডুবাতে পারিসনি, তুই সফল হতে পারিসনি। এবার দেখ আমি তোর কি করি, কি করি আমি তোর। কিছুক্ষণ যদি আরো না উঠতো তাহলে আজকে আমি ওকে শেষ করে দিতাম। মার্কটার জন্য অনেক মূল্য দিতে হবে ডক্টর অর্জুন। পরের বার তো তোমাকে আমি ছাড়বো না। কি দেখলে বিক্রম? আমি দেখলাম রণধীর যখন ওর চাকরের সঙ্গে কথা বলছিল তখন হঠাৎ হঠাৎ অদ্ভুত সব শব্দ হতে শুরু করলো, আর তারপর আমি দেখলাম যে কোত্থেকে প্রেতাত্মা এলো আর রণধীর তাদের সঙ্গে কথা বলতে শুরু করলো। আচ্ছা, আর যখন ওর জাদুতে মগ্ন ছিল তখন হঠাৎ হঠাৎ আমি দেখলাম ওর মুখটা আপনা আপনি আঘাত পেল। ও নিজে নিজে আঘাত পায়নি বিক্রম, ওকে আমি মেরেছিলাম ওকে। তার মানে? মানেটা এই, আমার স্বপ্নে শুধু ওই আমাকে মারতে পারে না, বরং আমিও তাকে মারতে পারি। আমি একটা রাস্তা পেয়ে গেছি বিক্রম, এবার আমি ওর মোকাবেলা করব, আমি ওর সাথে মোকাবেলা করব। ডক্টর অর্জুন, এসব কি? কেরোসিন। কেরোসিন। তুমি কি নিজের বাড়িতেই আগুন লাগাতে চাইছো? কেরোসিন। এই বারবার তুমি কেরোসিন কেরোসিন কেন বলছো? কেরোসিন, কেরোসিন। ডক্টর অর্জুন, এসব কি? এটাই তো আমি ওনাকে অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করছি, কিন্তু উনি তো বলছেনই না। কেরোসিন কেরোসিন এসব বলেই চলেছেন। আমার মনে হচ্ছে উনি সত্যি পাগল হয়ে গেছেন। কি হয়েছে তোমার অর্জুন? কেরোসিন, কেরোসিন। এই কেরোসিনের কথা বন্ধ করো আর বলো যে ব্যাপারটা কি। আমরা সারাদিনে যা দেখি বা করি তারই স্বপ্ন আমরা রাত্রে দেখি। হ্যাঁ, তা তো বটে। সেই জন্য আমি সকাল থেকে নিজেকে কেরোসিন ক্যানের মধ্যে ঘিরিয়ে রেখেছি, যাতে রাত্রে আমি কেরোসিনের স্বপ্ন দেখতে পারি। কিন্তু আজ রাতের স্বপ্ন আমার হবে, রণধীরের নয়। কিন্তু এর তো কোনো গ্যারেন্টি নেই যে তুমি যা চাইছো সেটাই হতে হবে। এছাড়া আর কোনো রাস্তা নেই বিক্রম। আজ আমার আর রণধীরের লড়াই হবে আমার মস্তিষ্কে, আমার স্বপ্নতে। রণধীর, আমি ডক্টর অর্জুন বলছি। রণধীর, আমি শুতে যাচ্ছি। স্বপ্নে আমি তোর অপেক্ষা করব। তোর এত সাহস যে আমায় চ্যালেঞ্জ করছিস? বোকা একটা। আজ রাতে তুই শুয়ে পড়, এটাই তোর শেষ ঘুম হবে। কিন্তু স্যার, আপনার জাদু শক্তি তো কমে গেছে। সেক্ষেত্রে ভালো হবে আপনি যদি 2 মাস অপেক্ষা করেন। না, এখনো আমার ভিতরে এত শক্তি আছে যে আমি ওকে শেষ করে ফেলতে পারি।
আজ আমি ওকে মেরেই তারপর ফিরবো। যেমন আপনার ইচ্ছা। হে প্রেতাত্মাগণ, আমার কাছে এসো, আমায় তোমাদের শক্তি দাও, আমার কাছে এসো। আমায় সাহায্য করুন। তোমার শক্তি কিন্তু কমে যাচ্ছে, তোমাকে অপেক্ষা করতে হবে। আমি আর অপেক্ষা করতে পারবো না, আমাকে আজকেই ওকে মারতে হবে। আমি বরাবর সময় মতো আপনাদের বলি জুগিয়েছি, আমায় আপনাদের শক্তি দিন, আমায় শক্তি দিন, আমায় অর্জুনের স্বপ্নের মধ্যে পৌঁছে দিন। ওকে মারতে আমায় সাহায্য করুন, আমায় সাহায্য করুন, আমায় অর্জুনের স্বপ্নে পৌঁছে দিন, আমায় অর্জুনের স্বপ্নের মধ্যে পৌঁছে দিন। অর্জুন, অর্জুন, কোথায় তুমি? আমি এখানে আছি রণধীর। কি আমি এখানে কি করে? আমার স্বপ্ন কি করে বদলে গেল? এটা আমার স্বপ্ন, এই স্বপ্নতে তাই হবে যেটা আমি চাইব। অর্জুন, কোথায় তুমি? আমি এখানে আছি রণধীর। আমি কোথায় এলাম? এই গন্ধ কিসের? ডক্টর অর্জুন কোথায় চলে গেল? ডক্টর অর্জুন! রণধীর, আমি এখানে আছি রণধীর। আজ তোর মুখোমুখি হওয়ার জন্য আমি তৈরি। এই নে, এই নে, এই নে। এটা কি? কেরোসিন। এটা তোর আর আমার মধ্যে শেষ মোকাবেলা রণধীর। মরার জন্য তৈরি হয়ে যায়। আমরা তোর থেকে বদলা নেব রণধীর, বদলা নেব। আমরা ছাড়বো না তোকে, আমরা আজকে তোকে মেরেই ফেলবো। আমরা তোকে বদলা নেব রণধীর। এই কেরোসিন ছাড়বো না, ভালো কেরোসিন। আমরা তোকে ছাড়বো না, তোমার ছাড়বো না, একদম ছাড়বো না। তুই এই স্বপ্ন থেকে বেরোতে পারবি না রণধীর, কারণ এইবার এই স্বপ্নটা আমার। আর এই স্বপ্নতে এখন পর্যন্ত সবকিছু তাই হয়েছে যেমন আমি চেয়েছি, এর পরিণতিও তাই হবে যেমন আমি চাইব, তোর মৃত্যু। শরীর পুড়ে গেছে, সমস্ত শরীর পুড়ে গেছে, কিন্তু পোশাকটা যেমন ছিল তেমনই আছে। এটা কি করে হতে পারে? আমি তো স্যারের চিৎকার শুনে ওনাকে সাহায্য করতে এলাম, কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ ছিল। আমি দরজা ভেঙে ভেতরে ঢুকেছি। ভেতরে অন্য কেউ ছিল? না, কেউ না। মানে আমি ডক্টর অর্জুনের কথা বলছি। ও কি এখানে এসেছিল? না, উনি তো এখানে আসেননি। কেরোসিনের এত গন্ধ কোথা থেকে আসছে? বন্ধ দরজার ভিতরে কি করে মানুষ পুড়ে মরতে পারে? শরীর পুড়ে গেছে কিন্তু পোশাক পোড়েনি।